হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয় চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা এয়ার কাপ বা ইয়ারিং আছে, ডিজাইন আছে। তো এটা নিয়ে তোমাদের আজকে এক্সপ্লেন করব। অনেক বন্ধুদের অনেক রকম সমস্যা হচ্ছে বা তারা কমেন্ট করছে যে দাদা এই ডিজাইন কিভাবে করব, ওই ডিজাইন কিভাবে করব। তো আমি সত্যি কথা বলতে কি, আমি যখন যেরকম ডিজাইন পাই সেই ডিজাইনে তোমাদের এক্সপ্লেন করে বোঝাই বা দেখাই বলতে পারো। তো আজকে এই যে এয়ারক্রাফটটা দেখতে পাচ্ছ, এটা নিয়ে তোমাদের কিছু ইনফরমেশন দেবো যাতে তোমরা এই ধরনের ইয়ারিং বলো, এয়ারক্রাফট বলো, তোমরা তৈরি করতে পারো। ঠিক আছে, তো আমি তোমাদের যেটা যে দেখাবো, আমার এখানে অলরেডি একটা কমপ্লিট করা আছে। ঠিক আছে, তো এটা আমি কিভাবে করেছি তোমাদের জাস্ট একটু বুঝিয়ে দেবো। আশা করি তোমাদের এরকম ডিজাইন করতে কোনো অসুবিধা হবে না। তো চলো, আজকে ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার, প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর একে অপরকে বন্ধুদের শেয়ার করো। ঠিক আছে, তো পাশে থেকেও সাপোর্ট করো, এটুকুই বলবো তোমাদের। কারণ আমি যে ধরনের ভিডিও তোমাদের দেখিয়ে থাকি বা ইনফরমেশান দিয়ে থাকি, আশা করি এরকম ধরনের কেউ দেবেও না বা দেখাবেও না। তো তোমাদের এটুকুই বলবো, তোমরা সাপোর্ট করো আর আমি তোমাদের সেইভাবে স্টেপ বাই স্টেপ বা সব ধরনের মিক্স ভিডিও তোমাদের দেখিয়ে যাব। ঠিক আছে, তো চলো দেখো। আমি এই ডিজাইনটা আপাতত একবার ডিলিট করেছি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ডিজাইনটা কীরকম আছে। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে এরকম শেপের যেহেতু আছে, আমাকে এটা গোল রাউন্ডের মধ্যে আছে। তো অর্থাৎ দেখো এখানে এটা কাটা হবে, এই যে পাইপটা আছে এটা কাটা হবে। জাস্ট এটা গোল, চলো এটাও ডিলিট করি। এটা গোল রাউন্ড শেপের আছে, দেখো তোমাদের দেখিয়ে দিই। এটা পুরো রাউন্ড শেপের আছে। তো রাউন্ড শেপের মধ্যে এই যে ফ্লাওয়ার গোছে যেটা লাগছে, দেখো এটা এক সাইডে আছে। ঠিক আছে, যেহেতু এটা এখানটা কাটা হবে, এটা যেহেতু কানের ভিতরে এখানে অলরেডি চলে যাবে, তো সেই কারণে এখানে যাতে এটা রাউন্ড শেপটা থাকে সেই কারণে এটা সাপোর্ট দেওয়া আছে, পাইপ দেওয়া আছে। তো অনেক অনেক বন্ধুরা হয়তো এটা আংটির মতনভাবে করবে, মধ্যিখানে যেরকম আংটির রিংয়ের যেরকম মধ্যিখানে ফুল হয় বা ডিজাইন হয়, হয়তো অনেক বন্ধুরা ভুল ভেবে হয়তো মধ্যিখানে সেন্টারে করে থাকবে, কিন্তু না, তোমাদের ডিজাইন অনুযায়ী তোমাদের এক্সপ্লেন করতে হবে। মানে তোমাদের বুঝতে হবে হ্যাঁ ডিজাইনটা কত পার্সেন্টে এই ফুলটা আছে। ঠিক আছে, তো মোটামুটি দেখো এখানে তোমরা বুঝতে পারছো আমাদের যে কানের যে পাতা হয়। ঠিক আছে, কানের যে সাইডের যে অংশটা থাকে, এই জায়গাতে তোমাদের বোঝাচ্ছি, এই জায়গাতে এখন অনেক রকম ইয়ারিং অনেক সবাই পড়ছে। তো যখন যেরকম যার ডিজাইন রিকোয়ারমেন্ট থাকে সে সেই অনুযায়ী কাজ তৈরি করে। তো এই যে দেখো এই যে এয়ারকাপটা আছে, এই এয়ারকাপটা এইখান থেকে এতটা যে চওড়াটা আছে তার জন্য তোমাকে একটা গ্যাপ রাখতে হবে, যেটা হচ্ছে এই গ্যাপ। ঠিক আছে, এইটা যারা মেকিং করবে তারা অলরেডি এটা কাট করে দেবে, কেটে এটা কাটা হয়ে গেলে অলরেডি এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা দিয়ে এইখানে অলরেডি চলে যাবে। ঠিক আছে, কিন্তু এই যে ফ্লাওয়ারটা দেখো হয়তো কেউ আংটির মতনভাবে এই যে আংটির সেন্টারটা আছে এইখানে ধরো যদি এর সোজা হয়, সেন্টার হয়, তো এই জায়গায় হবে। অনেক সবাই হয়তো এই সেন্টারে করে বসে থাকবে, কিন্তু না, সেটা নয়। দেখো এই যেহেতু আমাদের কানের যে পাতা হয়, এই কানের পাতার বেশি দিকটা মানে এই ব্যাক সাইডটা দেখো, এই দিকটা ব্যাক সাইড ডিজাইন তোমাদের ডিজাইন বাই ডিজাইন ফলো করতে হবে। এইখানে তোমরা জালিটা দেখতে পাচ্ছ, আমারও এখানে জালি পড়েছে। দেখো এখানে এই জালি, এখানে দেখো এই একটা এখানে 4 খোঁচার একটা কলেট আছে, প্লাস 4 খোঁচার কলেটটাকে চারপাশে ঘিরে দেখো 1 2 3 তিনটে বড় পাথর, বড় মাপের পাথর আছে। আর এই দুটো একটা একটা নিয়ে দুটো ছোট পাথর আছে। এইটা সেই
ভাবে সাজানো হয়েছে যাতে ডিজাইন টু ডিজাইন সেম হয়। অনেক বন্ধুরা কি করে, ডিজাইন এক আছে কিন্তু সেই ডিজাইনের মতন মানে 15-20 বলতে পারো, একদম পারফেক্টভাবে কাজ করতে হবে যাতে ডিজাইনে কোনো প্রবলেম না হয়, যাতে সেম টু সেম ডিজাইন দাঁড়ায়। অনেক বন্ধুদের এই প্রবলেমটা কিন্তু বেশি আছেই, যেটা হয়তো আমি তোমাদের বলছি কিন্তু তোমরা যারা প্রবলেম করছো, তোমরা ডিজাইন নিয়ে কাজ করছো অথচ ডিজাইন টু সেম হচ্ছে না, দাঁড়াচ্ছে না ডিজাইন। এটা কিন্তু তোমাদের নিজেদের মধ্যে ঠিক করতে হবে, ঠিক আছে? আগে বুঝতে হবে, বারবার বলছি আমি এই নিয়ে ভিডিও, এই যে ডিজাইন কিভাবে তৈরি করতে হবে এই ভিডিও কিন্তু আমি অলরেডি আগে অনেকবার বলেছি, বা এই নিয়ে তোমাদের আরও কিছু ভিডিও দেবো যাতে তোমরা ডিজাইন নিয়ে কাজ করতে পারো একদম পারফেক্ট, ঠিক আছে? তো যেই সব বন্ধুরা ডিজাইন নিয়ে কাজ করতে পারছো না তাদের জন্য কিন্তু এই সব ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও। অনেক ভিডিও আমার এরকম ধরনের এক্সপ্লেন করা আছে যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা সেম টু সেম কাজ করতে পারো, ঠিক আছে? তো দেখো, আমরা যখনই ডিজাইন কিছু তৈরি করি তখন এই যে দেখো এখানে যেমন 3টে বড় ফুল আছে, 2টো ছোট, 3টে বড় পাথর আছে, 2টো ছোট পাথর আছে, ঠিক আছে? দেখো আমি এখানে 3টে দিয়েছি আর 2টো ছোট পাথর, ঠিক আছে? এইটাকে আমি ফলো করেছি, দেখো যেরকম আছে ঘোরানো ফুলের মতন লাগছে, আর এখানে একটা ছাড়া আছে। আর এই যে দেখো এখানে যে জালিটা দেখো, 2টো বার পিস দেখো, এ দেখো একটা বার পিস আর একটা বার পিস, এখানেও সেম, এখানেও সেম, ঠিক আছে? তো এই যে 2টো গ্যাপ আছে, এই দুটো গ্যাপ বলতে 2টো যে বার পিসের মধ্যখানে যে গ্যাপটা পড়ছে, জালি যেটা পড়ছে, সেটাকে তোমাদের ফলো করতে হবে। দেখো আস্তে আস্তে দেখো এখান থেকে টেপার হয়ে, দেখো এইখানটা চওড়া পার্সেন্ট আছে, দেখো এখানটা চওড়া হয়ে যে কোনো আংটি, ধরো আংটি তোমরা এটা সোজা করলে, ধরো এটা যদি সেন্টার করো তো তোমাদের সেন্টার এখানে পড়বে, ঠিক আছে? এইটা সেন্টার পড়বে, দেখো এখানে আমার কিন্তু এখানে একটা সেন্টার করা আছে, ঠিক আছে? আমি সেন্টারটা হালকা রোটেট করে যতটা আমি আমার আইডিয়ায় বুঝতে পেরেছি আমি ততটা কিন্তু রোটেট করে তারপরে এই ফুলটা কিন্তু আমি তৈরি করেছি, ঠিক আছে? তোমাদের প্রত্যেকটা জায়গা ফলো করতে হবে। এই দেখো এখানে জালি আছে ফুলের, আমি মোটামুটি চেষ্টা করেছি ডিজাইন অনুযায়ী আমি মেকআপ করার চেষ্টা করেছি। আর এখানে দেখো জালি যেগুলো আছে, জালি, ফুলের জালি, প্রত্যেকটা এ টু জেড ফলো করলে তবেই তোমাদের কিন্তু পারফেক্ট ডিজাইন দাঁড়াবে। অনেক বন্ধুরা কি করে যে এই বার পিস 2টো বার পিস করে দিল, করে হয়তো এই যে জালিটা হয়তো কম হয়ে গেল বা বেশি হয়ে গেল সেটা ফলো করে না, এই যে ফুলটাকে ফলো করতে হবে আমাকে সেটাও ফলো করে না, ফুল হয়তো করলো কিন্তু হয়তো জালি বেশি হয়ে গেল, সেটা দেখতে খারাপ লাগবে। বা এখানে যেটা আছে দেখো মধ্যখানে যেহেতু একটা সেন্টারে কলেট আছে, সেই কলেটটাকে চারপাশে ঘিরে ড্রপ শেপের পাথর আছে, সেটাকে কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? আর এই যে মেন যেটা বললাম তোমাদের, এটা সেন্টারে নেই, এটা যদি সেন্টারে হতো তাহলে এই জায়গাটা দেখো সব থেকে, আমরা যদি কোনো একটা, আমি তোমাদের এইটা দিয়ে বোঝাচ্ছি, চলো এটাকে আমি সরাচ্ছি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। 0 এন্টার 50 এন্টার, ঠিক আছে? চলো এটাকে আমি সরিয়ে রাখছি আপাতত। দেখো এই যে আমরা অলরেডি, দেখো এটা আমার সেন্টারে অলরেডি একটা করা ছিল, ঠিক আছে? তো এই একটা সেন্টার আমি করে নিয়েছি, সেন্টারে পারফেক্টভাবে করে নিয়েছি। দেখো তারপরে আমি কি করেছি, আমি হালকা এরকম রোটেট করেছি, ঠিক আছে? যাতে মিরর করছি, এরকমভাবে আমি একটা, এই দেখো এরকমভাবে একটা আমি জালি তৈরি করেছি, ঠিক আছে? যেহেতু এখানে মধ্যখানে গ্যাপ আছে, তো এই
পাথরটা আমি যে জালিটা, ধরো এই যে এটা আমি ছোট হয়ে গেছে, এই জালিটা ছোট হয়ে গেছে, কিন্তু এখানে একটা স্টোন আছে, এই গ্যাপের মধ্যে একটা স্টোন আছে, যেটা একটা মাপের রিকমেন্ড আছে, সেই অনুযায়ী তোমাকে এই গ্যাপটা করতে হবে। এই নয় যে তুমি এরকম সরু জালি করে ফেললে তারপরে দেখছো পাথর খাপবে না, এখানে পাথর ঢুকবে না। তো সেই কারণে তোমাদের যতটা যেরকম রিকমেন্ড থাকবে সেই জিনিসটা নিয়ে এসে তারপরে কিন্তু এই তোমাদের জালিটা করতে হবে। তারপরে জালিটা করার পরে দেখো এটা হচ্ছে মধ্যিখান, পুরো সেন্টার আছে, দেখো এখানে তোমরা বুঝতে পারছো। এটাকে তোমরা যদি মনে করো যে এইটাকে তোমরা রোটেট করবে, এটাকে রোটেট করতে পারো, দেখো এরমভাবে কতটা আমি রোটেট করেছি, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এতটার মতন আমি রোটেট করেছি। আমি কিন্তু কাজটা এখানে সেন্টারে, এই যে কাজটা দেখো আমি কিন্তু সেন্টারে করেছি, ঠিক আছে। এইটা যদি তোমরা যদি মনে করো না এইটা আমি যে রোটেট করলাম এইটা আমি এরকম রাখবো, এই কাজটাকে আমি সাইডে ডিজাইনটা করব, তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে। যেটা তোমাদের সুবিধা হবে, যেই পজিশানে রেখে তোমাদের কাজটা তৈরি করতে সুবিধা হবে সেইটা তোমাদের রাখতে হবে। সার্কেল তোমরা যে কোনো সময় ঘোরাতে পারবে, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই, কিন্তু যেটা আমাদের মেন কাজ, এই যে ফুলটা আছে, এই গ্যাপটা আছে, এই গ্যাপের ভেতরে একটা কলেট আছে, সেটাকে ঠিকঠাক জায়গায় পজিশানে রেখে তোমাদের ডিজাইনটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। অনেক বন্ধুদের মাথায় এটা আসে না যে কিভাবে নেব, কতটা গ্যাপ রাখবো, কিভাবে সাজাবো, অনেক রকম। যারা নতুন হয় তাদের একটু সমস্যা হয়, কারণ অনেকেরই জুয়েলারি সম্বন্ধে কোনো নলেজ থাকে না। যাদের নলেজ থাকে তারা হয়তো তাড়াতাড়ি ডিজাইন কমপ্লিট করতে পারে, তারা তৈরি করতে পেরে যায়, কিন্তু যাদের কোনো ডিজাইন সম্বন্ধে নলেজ থাকে না তাদের একটু প্রবলেম হয়। কিন্তু তাদের প্রবলেম যাতে না হয় সেই কারণেই কিন্তু আমার ভিডিও তৈরি করা, ঠিক আছে। তোমাদের সেই কারণে বারবার বলা, আমি চাই তোমরা একে অপরকে বন্ধুদের শেয়ার করো, যাতে সবার হেল্প হয়। তোমাদের যদি মনে হয় হ্যাঁ দাদার ভিডিও দেখে আমি বিন্দুমাত্র হেল্প পাই, তাহলে জানবে তোমাদের জন্য অন্য কারো হেল্প হচ্ছে, ঠিক আছে। মানুষের জন্যই করে, ঠিক আছে। সেই কারণে বারবার বলা, তোমরা চেষ্টা করবে ডিজাইন যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে, তোমরা প্রত্যেকটা জায়গা ফলো করবে, সেটা জালি হোক বা কোনো পিস হোক বা কোনো কলেট হোক, যে কোনো আর্ট হোক, তোমরা প্রত্যেকটা জিনিস ফলো করবে। আর একটা মাপের মধ্যে থাকে কিন্তু, ঠিক আছে। মাপটা তোমাদের অবশ্যই তোমাদের খুব ইম্পর্টেন্ট। মাপ যদি ঠিকঠাক মাপের মধ্যে না করতে পারো, এটা একটা মাপ আছে, সার্কেল আছে, দেখো আমি এখানে একটা রেড কার্ভ নিয়ে সার্কেল নিয়ে করছি, দেখো এটা একটা মাপের মধ্যে আমি এটা রিকমেন্ড অনুযায়ী আমি করছি। কিন্তু তোমাদের যেরকম যা রিকমেন্ড থাকবে, যা মাপ থাকবে, সেই মাপের মধ্যে তোমাদের এই ডিজাইন কমপ্লিট করতে হবে। হ্যাঁ, যদি হালকা 19-20 হয় চলবে, 19-20 চলতে পারে, কিন্তু এই নয় যে 15-20 হয়ে গেছে, এরকম নয়। যারই ডিজাইন করো না কেন, যেই কোম্পানি করো না কেন, যেই বাবুরই করো না কেন, তোমাদের সাইজ কিন্তু রিকমেন্ড থাকবে। সেই সাইজ থাকবে, পাথরের থাকতে পারে আর টোটাল কাজের থাকতে পারে, ঠিক আছে। সেই সব কিছু মাথায় নিয়ে তোমাদের ডিজাইন কমপ্লিট করতে হবে। আর ডিজাইন নিয়ে যেগুলো যাদের সমস্যা হয়, আমি এতক্ষণ ধরে যেটা বোঝালাম, যদি কেউ নাও বুঝতে পারো, আরও একবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে দরকার হয় খাতায় নোট করে রেখো। খাতায় নোট আমাদের ক্যাডের কাজে কিন্তু খুব মাস্ট, ঠিক আছে। খাতায় নোট করতেই হবে, যাদের ভুলো মন, যারা মাথায় নিয়ে রাখতে পারে না, তাদের জন্য কিন্তু খাতায় নোট করা খুবই ইম্পর্টেন্ট। আর যেটা এতক্ষণ ধরে বলছিলাম, তোমরা প্রত্যেকটা জিনিস ফলো করবে। ফলো করলে আশা করি, আমি বলবো তোমাদের কোনো
কাজে প্রবলেম হবে না, সব কাজ তোমরা ইজিভাবে করে ফেলতে পারবে। কিন্তু ওই যে মেন কটা জিনিস আছে, যেটা পাথরের রিকমেন্ড থাকবে, সাইজের রিকমেন্ড থাকবে, আর যে ডিজাইনের মধ্যে যেখানে জালি, এই যে গ্যাপ, কলেট বাই কলেট যে জালিটা আছে, প্লাস কত পার্সেন্টে আছে, কোন, এখানে তোমরা বুঝতেই পারছো যে দুটো বের পিস এখানে আছে, দুটো বের পিসের মধ্যেখানে যদি একটা কলেট নিয়ে আসা যায়, সেটা কতটা গ্যাপে, কম গ্যাপের মধ্যে আছে, সেখানটা তোমাদের ধরতে হবে, ফলো করতে হবে, তাহলেই কিন্তু তোমরা পারফেক্টলিভাবে কাজ করতে পারবে। আর যদি ঠিকঠাকভাবে না বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা ভুল কাজ করবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল আজকে ভিডিও। তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলো কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আমি চাই তোমরা কমেন্ট করো বেশি করে, কার কীরকম ভালো লাগছে ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর বন্ধুদের শেয়ার করবে। ঠিক আছে, তো আমি চাই যাতে তোমরা যারা নতুন, যারা পড়াশোনার সাথে সাথে যুক্ত আছো বা কাজ শিখছো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে, তোমাদের প্রত্যেকে বলবো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, যাতে তোমাদের কোনো কিছুতে প্রবলেম না আসে। ঠিক আছে, ফালতু ভিডিও না দেখে, ফালতু অনেক রকম ভিডিও আছে, এবার তোমাদের সেটা ব্যক্তিগত ব্যাপার, তোমরা ফালতু ভিডিওতে তোমরা টাইম নষ্ট করবে না, তোমরা একটা ভালো কিছু শিখে তোমরা ভালো জায়গায় ভালো পজিশানে গিয়ে ভালো টাকা ইনকাম করবে, সেটা এবার তোমাদের চয়েস। ঠিক আছে, আমি চাই তোমাদের সব কিছুই ভালো, যাতে তোমরা ঠিকঠাক মতন কাজ শিখে ভালো জায়গায় একটা যেতে পারো, সেই কারণে আমার ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।